আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আজকে ২৫তম রমজান। তো সেই উপলক্ষে আজকে মহির এবং মণ্ডলের উদ্যোগে আজকের ইফতারের আয়োজনটা করা হচ্ছে। তো আমরা প্রথমেই কিন্তু এখানে যে আনুষঙ্গিক কাজগুলা ছিল সেইগুলা কমপ্লিট করার জন্য চলে এসেছি। আমি এই মুহূর্তে উপস্থিত আছি অভয়নগর গ্রামে জামে মসজিদে। এখানে সবাই কিন্তু উপস্থিত আছে। তো বেশি দেরি করছি না, আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। এবার কিন্তু আমরা বিস্তারিত ভিডিওর ভিতরে দেখাবো আর অবশ্যই কথা বলবো। তো আজকে কিন্তু ২৫তম রমজান, তো সেই উপলক্ষে আজকে ইফতারের আয়োজন করেছে মহির এবং মণ্ডল। তো যৌথভাবেই কিন্তু আজকের এই ইফতারের আয়োজনটা করেছে। তো আমরা একটা জিনিস মাঝে মধ্যে লক্ষ্য করি যে আমাদের মসজিদে মাঝে মধ্যেই কিন্তু ইফতারি দেওয়াটা একটু গ্যাপ হয়ে যায়। কারণ এখানে কাউকে জোরপূর্বকভাবে ইফতারি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় না, যার কারণে যার যেদিন ইচ্ছা হয় সেই কিন্তু সেদিনকে ইফতারিটা এখানে দেয়। তো এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে সবাই কিন্তু সন্তুষ্টর জন্যই মূলত কাজ করে থাকে। তো যার কারণে আজকেও কিন্তু মহির এবং মণ্ডল কিন্তু দুইজনই যৌথভাবে আজকের ইফতারের আয়োজনটা করেছে। আপনাদের আরেকটু আমি পার্সোনাল বিষয়ে কিছু কথা বলি। আমার কিন্তু শরীরটা ভীষণভাবে অসুস্থ। তো যার কারণে ভয়েসটা দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আর এই ভয়েসটি কিন্তু মূলত আমি দিচ্ছি হচ্ছে একেবারেই দিনের বেলায়, মানে ২৬শে রমজান। তো যার কারণে আমার কথা বলতে অনেক ঝামেলা হচ্ছে এবং বিরক্ত ফিল করছি, তারপরেও কথাগুলো বলছি। এখানে অনেক ভুল ত্রুটি হইতে পারে। তো এটা অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু এখানে এসেছিলাম, এসে প্রথমেই আপনাদের একটু আমাদের মসজিদের এরিয়াটি একটু দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও মণ্ডল সাহেবের বাসায় অসংখ্য ছোট ছোট বাচ্চারা ছিল। এছাড়াও আমরা কয়েকজন কিন্তু এখানে উপস্থিত ছিলাম। তারা কিন্তু নিজ দায়িত্বে প্যাকেটগুলো করছিলাম এবং ২-৩টা বস্তার ভিতরে এইগুলা রাখছিলাম। কারণ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটা বস্তার অবশ্যই প্রয়োজন, যেহেতু এখানে ২৩০টা প্লাস প্যাকেট হবে আমার একটা ধারণা। তো বাড়ির আশপাশেও বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু রোজায় থাকে। তো মূলত তাদের জন্যও কিন্তু ইফতারের আয়োজন করা হয়েছিল। এছাড়াও আমাদের মসজিদে আজকে লোক সংখ্যাটা অনেকটা কম। তো যার কারণে ইফতার দেওয়ার পরে অনেকটা প্যাকেট কিন্তু উবড়ায় গেছিল। এছাড়াও এখানে যারা ছিল তাদেরকে মাঝে মধ্যেই কিন্তু দেখছি যে ২টা-৩টা করে প্যাকেট দিতে। তো সবাই মূলত নিজেদের বাসায় নিয়ে গেছিল প্যাকেটগুলা। এছাড়াও আমাদের সম্মানিত ইমাম সাহেব ছিল, সে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে মোনাজাত ধরেছে। তো মোনাজাত করার পরেই মূলত আমরা কিন্তু ইফতার গ্রহণ করব সবাই একসাথে। আর এখানে মূলত শুধুমাত্র অভয়নগর গ্রামের মানুষরাই কিন্তু উপস্থিত। আর আপনাদের লোকেশনটা পরিপূর্ণ একটু বলি, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অভয়নগর গ্রাম। তো আমাদের অভয়নগর গ্রামে কিন্তু খুব বেশি জনসংখ্যার বিষয়টা কিন্তু এমন নয়, খুবই সংক্ষিপ্ত মানুষ এই গ্রামে। তো সব মিলে কিন্তু এখানে উপস্থিত হয় না, শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহাতেই এখানে মানুষগুলো উপস্থিত হয়। তো যার কারণে এখানে লোক সংখ্যাটা খুবই বেশি নয়, যারা শুধু রোজায় আছে তারাই কিন্তু উপস্থিত আছে। আর সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমি বেশি কথা বলতে পারছি না কারণ শরীরটা খুবই অসুস্থ। তো নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভালো করে কথা বলবো আর ভিডিওটি একটু সুন্দর করে আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।